নমস্কার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে আমি সঞ্জয় কর্মকার সকলকে জানাই স্বাগত। আবার একটা ভিডিও করছি বা প্রতিবেদন করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার চ্যানেলে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ভোট রঙে বিভিন্ন দলের ঘোষিত প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন নিজ নিজ এলাকায়। তারা বিভিন্নভাবে প্রচার করছেন। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নাম, সেটি হলো পানিহাটিতে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরজি করের নির্যাতিতার মা বা ডাক্তার বোনের মা। তিনি ইতিমধ্যেই সর্বসমক্ষে চলে এসছেন। তিনি প্রচারের জন্য প্রস্তুতি নিয়ে প্রচারে নেমেও পড়েছেন। বিজেপি তাকে অফিসিয়ালি ঘোষণা করেছে পানিহাটির প্রার্থী রূপে। নির্যাতিতার মা কালকে সংবাদ মাধ্যমকে জানালেন যে তারা আদালতের থেকে অনুমতি নিয়েছেন তারা যাতে সর্বসমক্ষে এসে তারা যাতে প্রচার করতে পারে, তিনি যাতে প্রচার করতে পারেন এবং তার সঙ্গী হিসেবে থাকবেন তার স্বামী অর্থাৎ নির্যাতিতা অভয়ার বাবা। আদালত তাদের সেই অনুমতি গ্রাহ্য করেছে, অনুমতি দিয়েছে। তারা মানবাধিকার কমিশনকেও চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা সকলের সামনে উপস্থিত হতে চান, সকলের সামনে থেকে তারা এই ভোট প্রতিদ্বন্দ্বিতায় প্রচার করতে চান এবং অংশগ্রহণ করতে চান। অর্থাৎ পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছেন। তিনি মেঘের আড়াল থেকে বা অন্তরাল থেকে লড়াই করতে চান না, তিনি লুকিয়ে থেকে লড়াই করতে চান না বা পিছন থেকে লড়াই করতে চান না। তিনি একেবারে সামনাসামনি দাঁড়িয়ে মানুষের সামনে উপস্থিত হয়ে তিনি তার কথা বলতে চান এবং তিনি তার দলের হয়ে প্রচার করতে চান জয়যুক্ত হওয়ার জন্য। তিনি জয়ী হবেন কি পরাজিত হবেন সেটা সময় বলবে, পানিহাটি মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত বলবে। কিন্তু তার এই যে লড়াকু মানসিকতা তাকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়। তিনি সকলের সামনে দাঁড়িয়ে লড়াই করতে চান এবং তিনি এটাও বলছেন যে তিনি তার বিধানসভা এলাকার যেসব সমস্যাগুলো আছে, আঞ্চলিক সমস্যা বা এলাকাভিত্তিক যে সমস্যাগুলো আছে তিনি তা তুলে ধরতে চান এবং তিনি যদি জয়ী হন তাহলে তিনি বিধানসভায় সেই এলাকার বা পানিহাটির মানুষের সমস্যার কথাগুলো তিনি বিধানসভায় বলবেন, উল্লেখ করবেন বা তুলবেন। অর্থাৎ তিনি শুধু তার পরিবারের জন্য বা তার মেয়ের জন্যই যে তিনি লড়াই করতে নেমেছেন বা লড়াই করবেন এ কথা তিনি বললেন না। তিনি বিধানসভার পানিহাটি বিধানসভার সকল মানুষের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলেই তিনি একথা জানিয়েছেন। তার এ লড়াই জারি থাকবে। তিনি প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন কি পরাজিত হবেন সেটা সময় বলবে। কি হবে সেটা এখন তো বলার বিষয় নয়। কেউ বলছেন জয়ী হবেন, আবার কেউ বলছেন না। সেটা তর্কের খাতিরে যে যা খুশি বলতে পারে। সেই বিতর্কে না গিয়ে এটুকু বলতে পারি তিনি নির্যাতিতার মা হয়ে সর্বসমক্ষে এসে যে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেছেন, এটা একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা বলে আমি মনে করি এবং আগামী দিনে অনেক মাকে লড়াই করার প্রেরণা যোগাবে বলে আমি মনে করি। তার কারণ তিনি বারবার বলছেন এই বাংলায় আর যাতে কোনো অভয়া না হয়, আর যাতে কোনো নির্যাতিতা মৃত্যুবরণ না করেন, এই
এইভাবে কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে এটা যাতে না হয়। কিন্তু সেটা হবে কি হবে না সে তো কালের সময়ে বা কালের নিমিত্ত বলবে যে সেটা কি হবে কি হবে না। কিন্তু যাতে না হয় তিনি সেই চেষ্টা করার জন্য লড়াইয়ে নেমেছেন। আমি চাইব তিনি সেই লড়াইয়ে জয়ী হন। আমাদের অভয়ার মা লড়াইয়ে জয়ী হন, আমি এটা অবশ্যই চাইব। আমি কেন, বাংলার অধিকাংশ মানুষই চাইছেন যে তিনি যাতে জয়ী হন। তিনি জয়ী হলে আর অন্যান্য মায়েরা আবার লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবেন এই আশায় যে তারা জয়ী হবেন এবং মানুষের হয়ে কথা বলবেন। তাদের নির্যাতিতা যারা হবেন তাদের হয়ে কথা বলতে পারবেন। কথা বলার জন্য সুযোগ দরকার, কথা বলার জন্য পরিস্থিতি পরিবেশ তৈরি হওয়া দরকার, প্রতিবাদ করবার জন্য একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি হওয়া দরকার, যার মাধ্যমে মানুষ তার প্রতিবাদের ভাষা মানুষের কাছে পৌঁছে দেবে। প্রতিবাদী পথ দেখায়, প্রতিবাদী আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুনভাবে আগামী দিনে এগিয়ে চলার জন্য। আজকে এই পর্যন্তই। পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা বা নির্যাতিতার মায়ের জন্য রইল শুভেচ্ছা, শুভ কামনা। আপনার লড়াই নিশ্চয়ই বৃথা যাবে না, আপনি জয়ী হবেন এটা বাংলার মানুষ চান। কিন্তু সেটা সময় বলবে, 4 মে জানা যাবে যে তিনি জয়ী হলেন না পরাজিত হলেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথা বলে আজকের প্রতিবেদন শেষ করছি। সেই সঙ্গে এটাও জানাচ্ছি যে আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার প্রতিবেদন বা আমার কথা শুনে আপনাদের মতামত প্রদান করুন। নমস্কার।